কুয়াকাটায় বিলাসবহুল ৫ তারকা হোটেল নির্মাণের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা সংগ্রহ করেছে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। তবে এশিয়া পোস্টের অনুসন্ধানে এই প্রকল্পের জমির পরিমাণ এবং আইনি অনুমোদন নিয়ে চরম অসঙ্গতি ও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। ইস্তাম্বুল হোটেল কর্তৃপক্ষ তাদের প্রচারণায় দাবি করেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে ৩০ বিঘা জমির উপর ১৭ তলা বিশিষ্ট দুটি বিশাল ভবন সহ নানা সুযোগ সুবিধা সম্মিলিত রিসোর্ট নির্মাণ করা হবে। কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা থেকে প্রাপ্ত নথিপত্র বলছে, প্রতিষ্ঠানটি মাত্র ৬ বিঘা জমির উপর হোটেল নির্মাণের প্রাথমিক অবস্থানগত অনুমোদন নিয়েছে। অর্থাৎ তারা অনুমোদিত জমির চেয়ে ৫ গুণ বড় প্রকল্পের শেয়ার বিক্রি করেছে। প্রকল্পের জন্য নির্ধারিত জমির একটি বড় অংশ নিয়ে স্থানীয় রাখাইন সম্প্রদায় এবং অন্যান্য মালিকদের সাথে বিরোধ চলছে। কুয়াকাটার হারিপাড়া রাখাইন পল্লীর বাসিন্দারা অভিযোগ করেছে, মামলা থাকার পরও প্রভাবশালী এই চক্রটি গায়ের জোরে তাদের জমি দখল করেছে। বিতর্কিত এই জমি বিক্রির উপর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৬ জনের কাছ থেকে ১৭.৫৫৯ বিঘা জমির বায়না রেজিস্টার করা হলেও পটুয়াখালীর যুগ্ম জেলা জজ আদালতে এই নিয়ে মামলা চলমান রয়েছে। তবে জমি কতটুকু কেনা হয়েছে তা নিয়ে ইস্তাম্বুল হোটেলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। ব্যবস্থাপনা পরিচালক DM এমদাদুল হক দাবি করেছেন, তারা ইতিমধ্যে ১৯ একর বা ৫৭ বিঘা জমি কিনেছেন। অথচ মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম দাবি করেছেন ২১ বিঘা জমি কেনা হয়েছে এবং ৯ বিঘা বায়না করা হয়েছে। কিন্তু এশিয়া পোস্টের অনুসন্ধানে দেখা গেছে, ইস্তাম্বুল হোটেলের নামে কেনা জমির পরিমাণ মাত্র ৬ বিঘা বা ২ একর। প্রতিষ্ঠানটি কুয়াকাটা পৌরসভা থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার অন্তত ৬ মাস আগে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি শুরু করেছিল। কিন্তু বৈধ অনুমোদন ছাড়া এভাবে অগ্রিম শেয়ার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বা বিনিয়োগের প্রস্তাব দিলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSIC থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ইস্তাম্বুল হোটেল কর্তৃপক্ষ এমন কোনো অনুমোদন ছাড়াই প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়া সত্ত্বেও বেআইনিভাবে শেয়ার বিক্রি করেছে। ইতিমধ্যে এই প্রকল্পের ব্যাংক হিসাব থেকে বিনিয়োগকারীদের জমা দেওয়া ১৯০ কোটি টাকার মধ্যে ১৭৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ব্যালেন্স রয়েছে মাত্র ১৫ কোটি টাকা। একদিকে জমির মালিকানা নিয়ে বিরোধ ও মামলা, অন্যদিকে প্রয়োজনীয় অনুমোদনের অভাব এবং বড় অঙ্কের অর্থ ব্যাংক থেকে সরিয়ে ফেলা, সব মিলিয়ে এই প্রকল্পের বিনিয়োগকারীরা চরম আর্থিক ঝুঁকির মুখে রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।